আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, এ গোলাম, তুমি মনে করতেছো তুমি দুনিয়ার জমিনে অনন্তকাল থেকে যাবা, কিন্তু গোলাম রে, কেমন করে আল্লাহর অস্তিত্বকে তুমি অবিশ্বাস করবে, অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আল্লাহকে অস্বীকার করবে? আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলে মৃত, অস্তিত্বহীন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমারে চিনতো না, কেউ তোমারে জানতো না, কেউ তোমার নাম গন্ধ কেউ জানতো না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে জীবন দান করেছি। ও আমার নাসির নগরের বন্ধুরা, বুঝ থাকলে বলেন, হায়াত দেওয়ার মালিক কে? বলেন না, হায়াত দেওয়ার মালিক কে? আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা, ক্ষমা করে করো মোরে ধন্য। আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, এই হায়াতটা আমি দিয়েছি, ফাআহইয়াকুম, আমি তোমারে হায়াত দিয়েছি, কিন্তু এই হায়াতটা কতটুকু? বলে হায়াতটা বেশি দিন নাই। কতদিন? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী বলেন, আমার উম্মতি মা বাইনা ইলা 60 ইলা 70। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতকে আমার আল্লাহ গড়ে হায়াত দেবে মাত্র 60 থেকে 70 বছর। বলেন কত বছর? ঘুম আসতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বলেন কয় বছর? 60 থেকে 70 বছর গড়ে হায়াত। আমার নবী রহমতের নবী, দু জাহানের বাদশা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, মাবুদ, আদম নবীর উম্মত ছিল, শত শত বছর হায়াত দিয়েছেন, নূহ নবীর উম্মতদেরকে শত শত বছর হায়াত দিয়েছেন আল্লাহ, ইব্রাহিম নবীর উম্মতদেরকে শত শত বছর হায়াত দিয়েছেন, কিন্তু আমার উম্মতরে এত কম হায়াত দিলেন কেন? মাত্র 60-70 বছর হায়াত। আল্লাহ গো, এই 60-70 হায়াত, এই হায়াত তো তারা ঘুমাইতে ঘুমাইতে কাটাইয়া দিবে। এই 60-70 বছর তারা ব্যবসা বাণিজ্য করতে করতেই তো শেষ হয়ে যাবে। এই 60-70 বছর তারা সংসার করতে করতেই তো শেষ হয়ে যাবে। আল্লাহ আপনার গোলামি করবে কখন? আয় আল্লাহ, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, পূর্ববর্তী নবীর উম্মতরা যখন শত শত বছরের আমল নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে, আমার উম্মতরা মাত্র 60-70 বছরের আমল নিয়ে উঠবে। আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই, আমার উম্মতরা কি লজ্জিত হয়ে যাবে না? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার উম্মতদেরকে সবার শেষে পাঠানোর এবং হায়াত কম দেওয়ার কয়েকটা কারণ আছে। বলে, ও আল্লাহ, কি কারণ আপনার কাছে জানতে চাই? ভাই, এক নাম্বার কারণ হচ্ছে আপনার উম্মতদেরকে আমি দুনিয়ার জমিনে বেশি দিন রাখবো না। কয় কেন? কেন? কয় যাতে করে আপনার উম্মতরা বেশি গুনাহ না করতে পারে। আদম নবীর উম্মতরা যখন শত শত বছরের গুনাহ নিয়ে উঠবে, ইব্রাহিম নবীর উম্মতরা যখন শত শত বছরের গুনাহ নিয়ে উঠবে, মুসা নবীর উম্মতরা যখন শত শত বছরের গুনাহ নিয়ে উঠবে, আপনার উম্মতের গুনার সংখ্যা থাকবে মাত্র 60 থেকে 70 বছর। তারা যেন বেশি গুনাহ না করতে পারে। বলে কেন? কেন? ওই কারণটা হচ্ছে আপনার উম্মতদের ক্ষেত্রে আমি বলেছি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। আপনার উম্মতরা যদি বেশি গুনাহ নিয়ে ওঠে, অন্য নবীর উম্মতরা বলবে, দেখো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতরা কত গুনাহ করছে। এই জন্য তারা যেন গুনাহ বেশি না করতে পারে, এই জন্য আমি আল্লাহ 60-70 বছর, বড় জোর 100 বছরের মধ্যে তাদেরকে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী জানতে চান, আল্লাহ, বুঝলাম তারা গুনাহ যেন বেশি দিন না করে 60-70 বছরের মধ্যে আপনি ইন্তেকাল দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ
আদম নবীর উম্মতরা শত শত বছরের গুনাহ নিয়ে যেরকম উঠবে, আমলও তো তাদের থাকবে। তাদের তো শত শত বছরের নেকি থাকবে, কিন্তু আমার উম্মত তো 60-70 বছরের নেকি। ও আল্লাহ, তারা যখন শত শত বছরের নেকি নিয়ে উঠবে, আমার উম্মতের 60-70 বছরের নেকি, এই নেকি দিয়ে কি হবে? আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব, আপনার উম্মত তো বড় আদরের উম্মত, আপনার উম্মত গুলা তো অনেক দামি উম্মত। সুবহানাল্লাহ বলেন। কই আপনার উম্মত কত দামি উম্মত আপনি জানেননি? কই কত কত? কই আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহকে প্রশ্ন করা হলো, তার উম্মতেরা, ও গো ঈসা রূহুল্লাহ, আপনার কাছে জানতে চাই এই জামানার মধ্যে সবচাইতে বড় আবেদ কে, সবচাইতে বড় ইবাদতকারী কে? ঈসা রূহুল্লাহ বলতেছে, আমি। কই আমার চাইতে বড় ইবাদত বندگی করার মতো কেউ নাই। আমার আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় না। আমার আল্লাহ কই, ঈসা রে, তোমার চাইতে শ্রেষ্ঠ ইবাদতকারী আল্লাহর জমিনের মধ্যে আছে। কই আল্লাহ আমার চাইতে বেশি আবেদ আছে নাকি? কই আছে আছে। কই কে সে? কই যাও নদীর পারে একটা পাথর দেখবা, ওই পাথরের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা রূহুল্লাহ খোঁজার জন্য বের হয়ে গেলেন। যেতে যেতে সেই পাথর খুঁজে বের করলেন। পাথর খুঁজে বের করার পরে কই আল্লাহ, পাথর কিভাবে আমি বাইর করব? কই তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা আঘাত করো। আল্লাহর পয়গম্বর সেই লাঠি দ্বারা যেই মাত্র পাথরের মধ্যে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে পাথরটা দুইটা টুকরা হয়ে গেল। আর নজর করে দেখলেন ভিতরের মধ্যে একজন যুবক দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর গোলামি করতেছে। ঈসা নবী অবাক হয়ে গেলেন। কই ঈসা নবী এবার ডাক দিয়ে বললেন ওই যুবককে যে, আপনি এখানে কতদিন? কই আপনি এখানে কি কতদিন ইবাদত করেন? কই একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর নয়। ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমি আল্লাহর বান্দা এই পাথরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া টানা 400 বছর দাঁড়ায়া আল্লাহর গোলামি করতেছি। এবার বুঝে থাকলে বলেন কত বছর? আওয়াজে বুঝা যায় না কয় বছর? বাবা আমার কথা আপনারা বুঝেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? তো এবার ঈসা নবী বলতেছেন, আল্লাহ সে এত দামি, এত বছর ইবাদত করে, আল্লাহ আমার মন বলতেছে আল্লাহ হাশরের ময়দানে সবচেয়ে বড় আবেদ এই ব্যক্তিটা হবে। আল্লাহ কয়, না না ঈসা রে, তুমি তাহলে জানো না। কই কি আল্লাহ? কই এই ব্যক্তির চাইতো এমন কিছু বান্দা আছে যারা হাশরের ময়দানে তার চাইতো বড় আবেদ হয়ে উত্থাপিত হবে। কই আল্লাহ কয়, তাই তারা কারা? ও আল্লাহ তারা কারা? আমার আল্লাহ জানা দেন ঈসা, ওই ব্যক্তিগুলো হচ্ছে, ওই উম্মতগুলো হচ্ছে আমার আদরের নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী সিজদায় পড়ে গেলেন। ঈসা নবী সিজদায় পড়ে গেলেন। এইবার সিজদায় পড়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমার নবুয়তকে কাটা দেন, আমি আর নবী হয়ে থাকতে চাই না। ঈসা তাহলে কি চাও? আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি নবী থাকতে চাই না, আমি ওই নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম উম্মত হইতে চাই। আমার আল্লাহ কয়, যা ঈসা, তোর দোয়া কবুল করলাম। আমার আল্লাহ আজরাইল যে বলছেন, আজরাইল খবরদার, পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলো, এখন এই মুহূর্তে আমার ঈসার কাছে যাইও না। কয় কেন? কয় যতদিন আজরাইল ঈসার কাছে যাবে না, যতদিন ঈসা আমার নবীর গোলাম না হবে। সুবহানাল্লাহ। ঈসাকে আমার আল্লাহ উঠে নিয়ে গেলেন চতুর্থ আসমানে। এসেছেন দুনিয়া দেখবার, নবী হয়ে চলে গেছে, আবার আসবেন নবী হয়ে না, আমার নবীর গোলাম উম্মত হয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা, যাহার দিকে সব নবীরা রইবেন তাকিয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আবার এই খুশির আওয়াজ এরকম না,
খুশি আপনারা সামনে আইতেছেন নির্বাচন, যখন পছন্দের প্রার্থী জিতবো তখন তো চিল্লাতে চিল্লাতে গলা ফাটাই ফেলতে পারবে। ওই চিল্লানি আপনার সাময়িক কিছু লাভ হবে, কিন্তু নবীর জন্য যদি চিল্লাইতে পারেন এটাই আসল লাভ হবে। এবার বলে নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন উম্মত হওয়ার জন্য, আপনি কি দরখাস্ত করেছেন? আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে নবীর উম্মত করেছেন। তার মানে বুঝা গেল আমরা কোনো চারটিখানি জাতা উম্মত নয়, আমরা হচ্ছে দামি নবীর দামি উম্মত। আল্লাহ নবী জানতে চাইলেন আল্লাহ আমার উম্মত মাত্র 60-70 বছরের হায়াত পাইলো, আল্লাহ নেকি তো কম, গুনাহ কম, বুঝলাম নেকিও তো কম। এইবার আমার আল্লাহ দেখেন আমাদেরকে কত ভালোবাসে, গভীর মনোযোগ। ও বন্ধু আমার আল্লাহ ডাক দিব নবী, মন খারাপ করবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে হায়াত আমি কম দিয়েছি, তাদের গুনাহ কম থাকবে ঠিক, কিন্তু নেকি কম থাকবে না। কয় নেকির কি হবে? কয় শুনেন শুনেন, তারা 60-70 বছর দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে এমন কিছু স্পেশাল রাত দিব, এমন কিছু স্পেশাল দিন দিব, এমন কিছু অফার দিব ইয়া রাসূলুল্লাহ, যে রাতগুলো আমি হযরত আদম নবীর উম্মতদেরকে দেই নাই, যে অফারগুলো ইব্রাহিম নবীর উম্মতদেরকে দেই নাই, যে অফারগুলো মুসা নবীর উম্মতদেরকে দেই নাই, যে অফারগুলো ঈসা নবীর উম্মতদেরকে দেই নাই, এই অফারগুলো শুধুমাত্র আপনার উম্মতদেরকে দিলাম। কয় কি অফার? কি অফার? এই অফারটা আমরা জানতে চাই কি চাই না? আমরা মোবাইলের অফার শুনি, আমরা কুইজ শুনি, এই অফার ওই অফার, এই ডিসকাউন্ট ওই ডিসকাউন্ট, অফারে পাওয়ার জন্য পাগল হয়ে যাই। আমার আল্লাহ আমাদেরকে কিছু অফার দিয়েছে, আমার আল্লাহ জানাইয়া দিলেন আমি আপনার উম্মতদেরকে যে অফার দিয়েছি সেইটা হচ্ছে কি? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় হাবিব আমি আপনার উম্মতদেরকে লাইলাতুল কদর দিয়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন লাইলাতুল কদর কি? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে লাইলাতুল কদর এমন রজনী আপনার উম্মতরা হায়াত পাবে কম, ঠিক আছে, কিন্তু এই লাইলাতুল কদরে যদি এক রজনীতে যদি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামার মধ্যে হাজার হাজার মাসের নেকি লিখে দিব। এবার বলেন ইবাদত করবে কয় রাত? কথা কয় না, কয় রাত? বলেন কয় রাত? আর আমল লিখে দিবে কত রাত? হাজার হাজার মাসের। এটা শুধুমাত্র আমার নবীর খাতে। বলে ইয়া রাসূলুল্লাহ তারা 50-60 বছরের গুনাহ থাকবে, কিন্তু আমলের পাল্লা অনেক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি সেই উম্মতগুলোকে আপনাকে দিলাম, আমরা সেই নবীর উম্মত। আমাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন উম্মতরা রে, ও আমার উম্মত, বড় দামি, তোমরা বড় দামি হায়াত পাইছো, খবরদার খবরদার এই হায়াতটাকে হেলায় খেলায় কাটাইও না, এই হায়াতটাকে এমনিতে নষ্ট করো না উম্মত। কবরে আসতে হবে, কবরে আসতে হবে, আজরাইলের হাতে ধরা খাইতে হবে, আজরাইলের হাতে থেকে কেউ রেহাই পাবে, কিন্তু কবরে যে আসবা কবরের মাল সামান নিয়ে আসবা, কবরে যে আসবা কবরের কিছু সম্পদ নিয়ে আসবা, কবরে যে আসবা কবরের আমলগুলা নিয়ে আইসো। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহরে ভয় করো, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কেমন ভয়? শুধু জুমার দিন ভয়? বলে শুক্রবারে ভয়? কেউ মানুষ মারা গেছে জানাজার সময় টুপিটা পরে আল্লাহরে ভয় করলাম না? শুধুমাত্র ঈদের দিন আল্লাহর ভয়? কয় না না না। কেমন ভয়? কয় হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। এইবার আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না। ও আল্লাহ এটা কেন বললেন? ইমানদারকে ডাকতে বলে, ইমানদারকে ডাকতে বলে প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহ এটা কেন বলেন? আমার আল্লাহ বলবেন গোলাম শোনো শোনো, দুনিয়ার জমিনে তুমি পরীক্ষা দিতে যাও,
পরীক্ষার হলে যাও তুমি, কোন একটা কারণে যদি একটা সাবজেক্ট সে ফেল করে, পরের বছর রিটেক পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আবার পরীক্ষা দিয়ে আবার পাস করার সুযোগ আছে। একবার ফেল করলে দেখো শতবার আবার চেষ্টা করতেছে, সে বারবার ট্রাই করে, একটা না একবার না একবার সে কি করবে, হয়তো সফলতা অর্জন করবে। এটা হচ্ছে দুনিয়ার পরীক্ষার, দুনিয়ার নিয়ম। কিন্তু কবরের যে পরীক্ষা হবে, কবরের যে সওয়াল জবাব হবে, কবরের যে পরীক্ষার হল সংগঠিত হবে, ওই পরীক্ষার হলে যদি একবার কেউ ফেল করে ফেলে, বলেন দ্বিতীয়বার প্রস্তুতি নিয়ে যাওয়ার কোন সুযোগ আছে নাকি? বলেন আছে নাকি? নাই। এই জন্য বলছেন কবরে একবার আসবে, একবার প্রস্তুতি নিয়ে আসো। এই জন্য হযরতে ওসমান জিন্নুরাইন যখন কবরের পাশ দিয়ে যাইতেন, চোখের পানিগুলো ছেড়ে দিতেন, কান্না করতে করতে ওনার দাড়িগুলো ভিজে যাইত, ওনার জুব্বাটা ভিজে যাইত। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করত, আপনি তো জান্নাতি মেহমান, জান্নাতি মানুষ, আল্লাহর নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবী বলছেন ওসমান ফিল জান্নাহ, ওসমান নিশ্চিত জান্নাতি। ও ওসমান, আপনি জান্নাতি হওয়ার পরেও আপনি এমন করে কবর দেখলে কান্না করেন কেন? ওসমান জিন্নুরাইন ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা শুনো শুনো, আল্লাহর নবী আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাত তো হবে অনেক পরে, কিন্তু আল্লাহর নবী আমারে কবরের সার্টিফিকেট দেয় নাই। কেমন কথা আমার বন্ধুরা? বলে আল্লাহর নবী আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু কবরের সার্টিফিকেট দেয়? কয় আল কবরু আউয়ালু মানজিলুন মিন মানাজিলিল আখিরাহ, কবরটা হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এই কবরটা যার ভালো হয় তার আখিরাতটা ভালো হয়ে যাবে, তার পরবর্তী স্টেশনগুলো ভালো হয়ে যাবে। আর এই কবরটা যার মন্দ হয়ে যাবে, তার পরবর্তী স্টেশনটা খারাপ হয়ে যাবে। এই জন্য কবরে আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কি না? সেই কবরকে সবাই ভয় পেত, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম পর্যন্ত ভয় পেত। শুধু আল্লাহ নবীর সাহাবী নয়, আল্লাহ নবীর প্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে মা বোনদের ব্যবস্থা আছে না? ও মা বোনেরা, গভীর মনোযোগ। আমরা মুসলমান, আল্লাহ নবীর জামানার সাহাবায়ে কেরাম মুসলমান, আমরা ঈমানদার, তারা ঈমানদার। আমাদের ঈমানের সাথে তাদের ঈমান কত পার্থক্য একটু বুঝেন শুনেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরার মেয়ে হচ্ছে জান্নাতের নারীদের সরদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি হচ্ছে হযরত হাসান হুসাইন। খাদিজাতুল কুবরা তিনি এমন মহিয়সী নারী যাকে স্বয়ং আমার আল্লাহ নিজে খাদিজারে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই খাদিজার দাম কম না বেশি? বলেন না কম না বেশি? সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ নবীর দরবারে এসে কান্না করছেন। খাদিজা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মন বলছে আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না গো নবী। আমার মন বলছে হয়তো চিনি আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু নবী গো আমি ইন্তেকাল করার আগে আপনার কাছে চারটা ওসিয়ত রেখে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি ইন্তেকাল করলে আপনি এই ওসিয়তগুলো পালন করবেন নি? আমার নবী ডাকতে বলেন, খাদিজা ওসিয়তগুলো কি? বলো বলো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে দুনিয়ার মানুষরা ইন্তেকাল করলে সেই বাজারে যায়, বাজার থেকে সাদা মার্কিন কাপড়, সাদা কাপড় কিনে এসে তার কাপড়ের কাফন পরায়। ইয়া রাসূলুল্লাহ, আমার এক নাম্বার ওসিয়ত হচ্ছে, আমি যদি মারা যাই, আমার দুনিয়ার কোনো বাজার থেকে কোনো কাফনের কাফন কিনে আনবেন না, দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার কাফনের কাফন পরাবেন না। তাহলে কি পরাবো? খাদিজা বলো কি করব, তাহলে কিভাবে তোমার কাফনের কাফন পরাবো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকাল করলে আপনি নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, যেই জুব্বা মুবারক পরেন, আপনার একটা জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফনের কাফন পরায় দেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত, আপনার জুব্বা দিয়া, জুব্বার কাপড় দিয়ে আমার কাফন পরায়েন। খাদিজা, ঠিক আছে, যাও, তোমার এটা পূরণ করব। বলো খাদিজা, আর কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার ওসিয়ত হচ্ছে, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে দুনিয়ার কেউ যেন আমার জানাজার নামাজের ইমামতি না করে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ইমামতি করবেন। কয়, যাও খাদিজা, তোমার এটা আমি পূর্ণ করব। ও খাদিজা, বলো বলো, তিন নাম্বার ওসিয়ত কি আমাকে বলো বলো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন আমারে কবর করার জন্য, কবরে দেওয়ার জন্য কবর প্রস্তুত করে ফেলবেন, আমারে ঘরের মধ্যে থাকতে দিবে না। যে ঘরটা কত সুন্দর করে সাজাইছে, ও বন্ধু, কত সুন্দর টাইলস করেছে, কত সুন্দর ঘরটা সাজাইছে, কত স্বপ্ন বাড়ি ঘরের মধ্যে থাকবে, কিন্তু আপনি আজকে মারা যান, আপনার শত্রুরা এসে আপনাকে ঘর থেকে বাইর করবে না, আপনার আপন সন্তানরাই বলবে, লাশটা ঘর থেকে তাড়াতাড়ি বাইর করো, আমাদের ভয় করে। আপনার সন্তানরা সেদিন বাবা বলবে না, মা বলবে না, বলবে লাশটা তাড়াতাড়ি বাইর করো, আমাদের ভয় করে। অথচ এই ঘর আপনি সাজাইছেন, এই রুম আপনি সাজাইছেন, আপনার ঘর থেকে আপনাকে আজকে বের করে দিচ্ছে। উঠানের মধ্যে, শীতের মধ্যে কোনো কম্বল দিবে না, কাঁথা দিবে না, এই উঠানের মধ্যে গাছের নিচে আপনার লাশটা ফেলে রাখবে। বন্ধু, কত সুন্দর বাড়ি সাজাইলেন, গাড়ি সাজাইলেন, নিজের বাড়িতে আজকে নিজেরে থাকতে দেয় না। এই জন্য বলে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, জানো কি হাওয়ায় ওড়া তুমি যে রঙিনী ঘুড়ি। ও ও সুতোয় টান দিলে মারি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক, পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার বন্ধুরা, আমার বাবারা, বাড়িওয়ালা বাড়িতে নাই, বাড়িওয়ালা কিচ্ছু দিবে না, কত ধন সম্পদ কত জুড়াইছে। ও বন্ধু, দেখেছি গত কিছুদিন আগে যখন ভূমিকম্প হয়েছে, আমি একটা সিসি ক্যামেরা দেখলাম, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম। লোকেরা জমি জমার সম্পদ, কত কিছু জমি জমার দলিল রাখলো আলমারির মধ্যে, স্ত্রীর স্বর্ণ গয়না রাখলো আলমারির মধ্যে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আলমারির মধ্যে তালা মেরে রাখলো। যেই মাত্র আমার আল্লাহ একটু নাড়াচাড়া দিছে, ওই আলমারি থেকে দলিল গুলো বাইরে করে নেওয়ার সুযোগ আছে। যে
ভূমিকম্প শুরু হয়েছে, টাকাগুলো আগে ব্যাগে করে তারপরে দৌড় দেয়, এমন কোন সুযোগ আছে? কোথায় টাকা, কোথায় কোথায় সম্পদ, কোথায় দলিলপত্র? আমি দেখেছি শুধু টাকা পয়সা নয়, নিজের সন্তানকে পর্যন্ত রাইখা যেই মাত্র ভূমিকম্প হয়েছে সন্তানকেও নেয় না, নিজেই শুধু একটা দৌড় দিছে। এইটাই আমার আল্লাহ বুঝিয়ে দিলেন যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন ধন সম্পদ তোমার কোনো উপকারে আসবে। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ। এই চামড়ার এই কান দিয়া না, দিলের কান দিয়া শুনেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন আমার কবরটা করা হবে, আমার এই কবরের মধ্যে রাখার আগে আপনি নবী আগে একটু কবরে নাইবেন। কই খাদিজা রে, কেন আমি কবরের মধ্যে নামবো? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কবরের মধ্যে নেমে আমাকে যে জায়গায় রাখবে সেই জায়গায় আপনি আগে শুইবেন, আমার শোয়ানোর আগে আপনি আগে শুইবেন, শুয়ে একটু গড়াগড়ি দিবেন, গড়াগড়ি দিয়ে আপনি উঠে যাবেন, তারপরে ওই জায়গায় রাখবেন। কই খাদিজা কেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় আমার যখন কবরের মাটির মধ্যে রাখা হবে, জানি না কবর আমার সাথে কেমন আচরণ করবে, কিন্তু আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমার ঈমান রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী নূর নবীর দেহ মুবারক যেই মাটির সাথে লাগবে, খোদার কসম সেই মাটি কখনো আমাকে শাস্তি দিতে পারবে না, সেই মাটি আমার সাথে বেয়াদবি করবে না। বলেন সুবহানাল্লাহ। ওই মাটি আমার সাথে বেয়াদবি করবে না, যেই মাটি আপনার দেহের সাথে লাগবে। এই জন্য আমার দেহটা মাটিতে পালানোর আগে আপনি নিজের দেহটা ওই মাটির সাথে একটু লাগাইয়েন। বলেন সুবহানাল্লাহ। বলে খাদিজা, ঠিক আছে, তোমার এটাও পূর্ণ করব। বলো, 4 নাম্বার ওসিয়তটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 নাম্বার ওসিয়ত হচ্ছে যখন আমারে কবরে রেখে দিবেন, সবাই চলে যাবে, সন্তান সন্ততি চলে যাবে, সব মানুষরা চলে যাবে, কেউ ফিরে তাকাবে না, কেউ তাকাবে না। আরে কত মায়া দেখায়, মনে হয় আপনি যদি মনে করেন আরে আমি যদি মইরা যাই এই সংসারটার কি হইব, এই পোলা মাইয়ার কি হইব, এই বউজির কি হইব, আপনি মরে দেখেন না, কিছুই হবে না, সব চলবে। সূর্যটা আগের মতো উদিত হবে, চন্দ্রটা সে আগের মতো উদিত হবে। সন্তানগুলো হয়তো 1 দিন 2 দিন মন খারাপ থাকবে, 3 দিন পরে দেখবেন তাদের মুখেও হাসি ফুটে গেছে। স্ত্রীও এখন স্বাভাবিক হাসতেছে, মোবাইল চালাইতেছে, নাটক দেখতেছে, ইউটিউব দেখতেছে। মা বাবা হয়তো একটু কয়েকদিন বেশি কান্না করবো, কয়েকদিন বা কাঁদবে, এরপর আস্তে আস্তে একটা সময় আসবে সবকিছু ভুলে যাবে। কথা বলেন ঠিক কি না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। বাবার, আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আমি শেষ করে দিব নাকি? শেষ করে দিই, 5 মিনিটের মধ্যে শেষ করে দিই। কতক্ষণ চালাতে বলে? 1 ঘন্টা। আপনাদের অনেক কষ্ট হচ্ছে তো? আচ্ছা, আল্লাহ আমাদের সবার এই হাজিরাকে কবুল করবেন না। আমিন। গভীর মনোযোগ, একটু মনের কান দিয়ে শুনেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন দাফন করবে, সবাই যখন চলে যাবে, কিন্তু আপনার কাছে আমার ওসিয়ত, আপনি নবী যাইয়েন না, যাইয়েন না। ও মা বোনেরা, গভীর মনোযোগ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইয়েন না, সবাই চলে গেল, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন। কয় খাদিজা, কেন কেন? কয় যখন মুনকার নাকির আমার কবরের মধ্যে আসবে, আমার যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কি, মা দীনুকা, তোমার দিন কি, ওমান হাযার রাজুল, আমাকে যখন এইভাবে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ভয়ে প্রশ্নের জবাবগুলো না দিতে পারি, আমার সাথে জানি কেমন আচরণ করে, আমার বড় ভয় হয়। নবী গো,
আমি যদি প্রশ্নের জবাবগুলো না দিতে পারি, আপনি নবী আমার প্রশ্নের জবাবগুলো বলে দিয়েন। আপনি এই জন্য আমার কবর ছাইরা যাইয়েন না, সবাই চলে গেল, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী রহমতের নবী দু জাহানের বাদশা নবী কি করলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। আল্লাহ নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছেন, অজরে কান্না করছেন। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা চলে গেল, সব আত্মীয় স্বজন চলে গেল, আপনি কেন এখনো যান নাই? আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন? আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল, আমি খাদিজার সাথে ওয়াদা করেছি তার ইন্তেকালের পরে আমি তার কবরের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব। ও জিবরাইল, কিন্তু মুনকার নাকির কেন এখনো কবরের মধ্যে আসতেছে না? আমার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, জিবরাইল, আমার নবীর জানিয়ে দাও খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। কেন কেন বলে জিবরাইল, আমার খাদিজা আমি আল্লাহকে এত খুশি করছে, আমার নবীরে এত খুশি করছে, খাদিজা যে মুনকার নাকিরে ভয় পাচ্ছে, আমার নবী মুনকার নাকির প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। খাদিজার পক্ষ হইয়া আমি আল্লাহ নিজেই খাদিজার সকল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি। এই একজন মহিষী নারী যার কবরের মধ্যে মুনকার নাকির আসে না। সুবহানাল্লাহ বলেন। সেই খাদিজাকে আমাদের দেশের কিছু কুলাঙ্গার মার্কা মৌলবী বলে, নাউজুবিল্লাহ, মুখ দিয়ে বের করতে পারেন, এত ভয়ঙ্কর কথা বলে। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য কবর, যেই কবরকে আল্লাহ নবীর সাহাবীরা ভয় পেয়েছে, আল্লাহ ওয়ালারা ভয় পেয়েছে, ওনারা ইবাদত বন্দেগীও করছেন বেশি, আবার আল্লাহরে ভয়ও পাইছেন বেশি। আর আমরা আল্লাহর গোলামি করি না, আবার মরার কোনো ভয় নাই। আমরা হালাল হারাম বাসি না, গরু গাদার মতো সামনে যা আসে তাই খাই। কিন্তু দেখেন আল্লাহর নবীর সাহাবীরা কেমন করে হালাল হারামের ব্যাপারে সতর্ক ছিলেন। আমি আরো একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ আনসারী। বলেন দেখি তার নামটা কি ছিল? আরেকটু জোরে বলেন, কি নাম? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী। আল্লাহর নবীর দরবারে সাহাবীরা অভিযোগ নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে একজন সাহাবীর বিরুদ্ধে অভিযোগ। কই কি অভিযোগ? কোন সাহাবী? কই ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী নামক একজন সাহাবী। কি সমস্যা? কই এই সাহাবীটা সবার শেষে নামাজে আসে, কিন্তু সবার আগে দৌড় দেয়। নবী গো, আমরা আপনার দরবারে আসি আন-নাসরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা আনোয়ার দেখার জন্য, আপনি নবীরে দেখার জন্য আমরা পাগল। আল জুলুসু বাইনা ইয়াদাইক, আপনার মজলিসে বসে থাকার জন্য আমরা সব কিছু ছেড়ে দিয়ে, মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে আমরা মদিনায় চলে এসেছি। কিন্তু ওই সাহাবীটা কেন জানি এমন করছে, সবার শেষে মসজিদে আসে, কিন্তু আপনি যেই মাত্র সালাম ফিরান, সালাম ফিরে দিতে সাহাবীরা দৌড় দিয়ে আবার চলে যায়। আমার নবী বলে, তাই নাকি? কই জি। কই ঠিক আছে, চলো তাহলে দেখি আব্দুল্লাহ আনসারী কি হয়েছে, কেন সে আগে আসে আবার আগে যায়। আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন। আল্লাহ নবী রহমতের নবী দু জাহানের বাদশা নবীর সাথে গেলেন। সিদ্দিক আকবর, ওমর ফারুক সাহাবীদেরকে নিয়ে গেলেন হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে আল্লাহ নবী বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো জবাব আসে না। এখন এটা কেন? এটা হচ্ছে আমার আল্লাহর আদেশ। খবরদার, খবরদার, তোমরা যখন কারো বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ির আহাল যারা রয়েছেন তাদেরকে আগে সালাম দাও। যাইয়ে আমরা কই কুদ্দুস ভাই বাড়িতে আসেননি, কই সলিমুল্লাহ ভাই আসেননি বাড়িতে, না না, এটা নিষেধ, এইভাবে বলা যাবে না। গিয়ে আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। যদি জবাব আসে এরপরে কথা বলবেন, আসসালামু কাবলাল কালাম। এবার আপনি তাদের সাথে কথা বলবেন। দুইবার সালাম দিলেন, জবাব আসে না। তিনবার সালাম দিলেন, জবাব আসে না, আপনার এখানে থাকার কোনো সুযোগ নাই, চলে যাবেন। এটা নবীর সুন্নাত। এই সুন্নাতগুলো আমরা এখন তো ভাই তো দূরের কথা, ভাবি কোন জায়গায় রান্না করে রান্নাঘর পর্যন্ত চলে যায়। এগুলো হারাম। এগুলো কি হারাম? আল্লাহ নবী রহমতের নবী দু জাহানের বাদশা নবী কি করেন? তিনবার সালাম দিলেন হযরত আব্দুল্লাহ আনসারীকে। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় নাই। আল্লাহ নবী কি করলেন? এবার রওনা হয়ে গেলেন, যে হয়তো তারা বাড়িতে নাই, নবী চলে যাচ্ছিলেন। হযরত আব্দুল্লাহ আনসারী কি করলেন? কিছুক্ষণ পরে হঠাৎ করে দৌড়ে
পিছন দিক থেকে দৌড়ে এসে সামনের দিকে এসে এইবার আল্লাহ নবীর সামনে আদবের সহিত দাঁড়ায় বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর সালামের জবাব দিয়ে আল্লাহ নবীর কদমের মধ্যে আব্দুল্লাহ আনসারী লুটাইয়া পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর কেন পিছন দিক থেকে নবীর সালামের জবাব না দিয়া ডাক না দিয়ে সামনের দিকে আসলেন? এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আদব, আল্লাহর আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা নবীকে তার ঘরের পিছন দিক থেকে ডাকে, নবীরে যারা পিছন দিক থেকে ডাক দেয়, তারা হচ্ছে বেকল, তাদের আকল নাই। আমার আল্লাহ সহ্য করে না, না না, আমার নবীর পিছন দিক থেকে ডাকা যাবে না, এটা বেয়াদবি। আর নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, চুল পরিমাণ যদি বেয়াদবি করে, কি হবে কি হবে? বলে তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। তার যত হজ, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে, শুধুমাত্র নবীর শানে বেয়াদবি করার কারণে সব কিছু বরবাদ হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হে আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে গেলাম, তোমারে সালাম দিলাম, জবাব দিলা না। আনসারী রে, তোমার বিরুদ্ধে অভিযোগ। ইয়া রাসূলুল্লাহ, কি অভিযোগ? কই তুমি নাকি প্রতিদিন সবার জামাতে সবার শেষে যাও, আবার আসো সবার আগে, তুমি আমার মজলিসে বসো না, তুমি আমার কথা শোনো না। ও আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? খুলে বলো, খুলে বলো। আল্লাহর নবী যখন জানতে চাইলেন, হযরত আব্দুল্লাহ আনসারীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, সাহাবীরা আপনার দরবারে বসে থাকে, সাহাবীরা আপনার নূরানী চেহারা দেখে, সাহাবীরা আপনার মুখ থেকে হাদিস শরীফ শুনে, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো মন চায় আপনার নূরানী চেহারা মুবারক দেখতে, আমারও মন চায় আপনার মজলিসে বসে বসে আপনার নূরানী চেহারা মুবারক দেখতে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। হযরত আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আপনার দুই নয়ন ভরে আপনাকে দেখতে মন চায়, কিন্তু নবীজি আমি পারি না, চাইলেও পারি না। কয় কেন কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার মা নাই, আমার বাবা নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আর আমার দুইজনের মিলে মাত্র একটা কাপড়, নবীজি দুইজনে মিলে মাত্র একটা পোশাক পরি। বেলাল যখন মসজিদে নববীতে আযান দেয়, আমার মনটা ছুটে যায় মসজিদে নববীতে রাহমাতাল লিল আলামিনের পিছনে নামাজ পড়ার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যেই কাপড়টা পরে যাব, এই কাপড়টা যদি সাহাবীরা আমার গায়ে দেখে তারা হাসাহাসি করবে, আমার বড় লজ্জা লাগবে, এই জন্য আমি আগে আগে যাই না। ইয়া রাসূলুল্লাহ, মাত্র একটা কাপড় গো নবী, ঘরের মধ্যে একটা গর্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, গর্ত করে যখন বেলাল হাবশী আযান দেয়, ওই গর্তের মধ্যে আমার স্ত্রীরে ঢুকায়া দিয়া, স্ত্রী, ও বিবি, তুমি এই গর্তের মধ্যে প্রবেশ করো, তোমার লজ্জাস্থান, তোমার পর্দা নিবারণ করো। স্ত্রীরে সেখানে আমি প্রবেশ করিয়ে দিয়ে স্ত্রীর গায়ের ওই পোশাকটা আমি নিয়ে আসি, ওই পোশাকটা আমি পরিধান করে আমি মসজিদে নববীর দূরে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের আড়ালের মধ্যে দাঁড়ায় থাকি। সাহাবীরা যেই মাত্র সবাই জামাতের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহর নবী যখন নামাজ শুরু করে দেয়, আমি তখন সবার
পিছনে গিয়ে আস্তে করে আল্লাহর নবীর পিছনে জামাতে শরীক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে অভিযোগ আমার এটা নাই ওটা নাই, আরে আমার এটা নাই ওটা নাই, কত অভিযোগ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন বলেন ইয়া রাসূলুল্লাহ এতটা অসহায়, সিদ্দিক আকবর কান্না করছেন, ওমর ফারুক কান্না করছেন, সাহাবীরা কান্না করতেছেন, আরে কত অসহায়। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আত-তালআতু ফিল জান্নাহ। আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে জিবরাইল আমিন আমাকে জান্নাত দেখানোর জন্য নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ জান্নাতটা একটু দেখে যান। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আমি যখন জান্নাতে গেলাম, রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহ নবী বলেন, আমি যখন জান্নাত দেখতে গেলাম, নজর করে জান্নাতের দিকে দেখলাম, অধিকাংশ জান্নাতের অধিবাসী হচ্ছে গরিব মানুষ, অর্থাৎ বেশিরভাগ জান্নাতি মানুষ হচ্ছে গরিব। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ বুঝে থাকলে বলেন, বেশিরভাগ জান্নাতি মানুষ ধনী না গরিব? বলেন ধনী না গরিব? আল্লাহ নবী বলেন অধিকাংশ মানুষ হচ্ছে গরিব, জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে গরিব। আমার নবী রহমতের নবী বলেন, শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে যখন বিচার করা হবে, হিসাব নেওয়া হবে, ধনীরাও হিসাব দিবে, গরিবরাও হিসাব দিবে। ধনীদেরকে ডাকবে আল্লাহ, একজন করে ডাকবে, তারা হিসাব দিতে থাকবে, হিসাব দিতে তাদের অনেক বছর লেগে যাবে। এইবার গরিবরাও ডাকবে, তুমি আসো, তুমি হিসাব দাও। কিসের হিসাব? তোমার ধন সম্পদের হিসাব। এইবার গরিব লোকটা ডাক দিয়া বলবে, আল্লাহ ধন সম্পদ কই থেকে আসলো আল্লাহ, সকালে খাইলে দুপুরের খাবার মিলাইতে পারি না আল্লাহ, কাপড়ের এই দিক দিয়ে টান দিলে ওই দিক দিয়ে ছিঁড়া যায়, দুনিয়াতে অনেক কষ্ট করেছি আল্লাহ, গরিব মানুষ ছিলাম, ধন সম্পদ তো ছিল না। আমার আল্লাহ কয়, গোলাম রে, দুনিয়াতে অনেক কষ্ট করেছিস, আখিরাতে তোরে আর কষ্ট দেব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকের আখিরাতটা তোর দুনিয়ার জিন্দেগি থেকে অনেক উত্তম। যা যা যা, আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাতে পার করে দিলাম। আমার নবী বলেন, গরিবরা সেই দিন হাসরের ময়দানে ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কথা বুঝেন না আপনারা? বলেন ধনীদের কত বছর আগে জান্নাতে যাবে গরিবরা? কয় বছর আগে? আর জান্নাতি মানুষ কি ধনী বেশি না গরিব বেশি? তাহলে আল্লাহ আপনারে গরিব বানাইছে, এই জন্য কি মন খারাপ? মন খারাপ? আল্লাহ এটা দেন না কেন, এটা দেন না কেন? এই জন্য দেখেন আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ দুনিয়ার ধন সম্পদ চাই না, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে হায়াত দাও। ওয়া আমিতনি মিসকিনান, আয় আল্লাহ আমি মিসকিন হয়ে মরতে চাই। ওয়া হশুরনি ফি যুমরাতিল মাসাকিন, এবং কাল কিয়ামতের ময়দানে আমি মিসকিনদের সাথে হাসরে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার উম্মতরা খবরদার খবরদার, আল্লাহ তোমার সম্পদ যা কিছু দিয়েছে, এ উম্মত উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তুমি ওই ব্যক্তির দিকে তাকাও, তুমি নিচের দিকে তাকাও, যে তোমার চাইতো আল্লাহ তারে কম দিয়েছে তার দিকে তাকাও, যার একটা হাত নাই তার দিকে তাকাও, যার পা নাই তার দিকে তাকাও। তুমি তো ঘরের মধ্যে থাকতেছো, এই শীতের মধ্যে কত মানুষ একটু ঘর পায় না মাথা ঠাঁই দেওয়ার জন্য, ফুট উপর ব্রিজে, রাস্তার কিনারে, বিভিন্ন ফুটপাতের মধ্যে একটা কাপড় পরে কত মানুষ শুয়ে আছে। কথা বলেন ঠিক কি না? তুমি তোমার সন্তান নিয়ে কম্বলের নিচে কত আরামে আছো, অথচ কত মানুষ ঢাকায় গিয়ে দেখে না, আরে ছোট বাচ্চা আমরা একটু সর্দি কাশি হইলে সাথে সাথে শিশু হসপিটালে নিয়ে যাই, ওই বাচ্চাগুলোকে নিয়ে মা বুকের মধ্যে জড়াইয়া ধরে, এই কনকনে শীতের মধ্যে তারা রাস্তার পাশে শুয়ে আছে। এখন আমার কথা বুঝে থাকতে পারে না বন্ধু, যে আল্লাহ ওই ব্যক্তিটাকে এই কনকনে শীতের মধ্যে ফুট ওভার ব্রিজের নিচে রাখতে পেরেছেন, রাস্তাঘাটে রেখেছেন, যে আল্লাহ তাকে হাত দেয় না, পা দেয় না, অসুস্থ রেখেছেন, ওই আল্লাহ চাইলে আপনাকে এসে রাস্তার ফকির বানায়া তাকে আপনার ঘরে রাখতে পারতেন কি পারতেন না? কথা বুঝেন না? পারতেন কি পারতেন না? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কয় আমি তো রাজাধিরাজ, সমস্ত ক্ষমতার মালিক। আমি যারে খুশি আমি তাকে ক্ষমতা দেই, যাকে খুশি ক্ষমতা টেনে ছিঁচড়ে আমি তার কাছে কেড়ে নেই, যাকে খুশি তাকে ইজ্জত দান করি, যাকে খুশি তাকে বেইজ্জতি করি। ও বন্ধুরা, এবারে বুঝে থাকলে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে, আবার বেইজ্জতি করার মালিক কে? এই জন্য আমার নবী বলেন তোমারে যে আল্লাহ যে অবস্থা রেখেছে, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, নিচের দিকে তাকাও, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার উপরে যে আছে তার দিকে তাকায়ও না। আল্লাহ তারে এত কিছু দিয়েছে, আল্লাহ তাকে এত কিছু দিয়েছে, আমারে দেয় না কেন? সে দিন দিন বড়লোক হয়ে যাইতেছে, পাশের প্রতিবেশী বড়লোক হয়ে যাইতেছে, কষ্টে বুকটা হারিয়ে যায়। মানে বুঝেন না, নিজের তো নাই, আরেকজনের ধন সম্পদ এটাও সহ্য করতে পারে না, এরকম আশা নাই। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান তুমি মেহেরবান। সকলে বলি মারহাবা। আমার বন্ধুরা, আমার বাবারা, অনেক কুয়াশা পড়তেছে, অনেক ঠান্ডা পড়ছে। আমি হাদিস শরীফটা শেষ করে ইনশাআল্লাহ আমি মিলাদ কিয়ামে চলে যাব। যেহেতু আপনারা তো মাহফিল শেষ করে কম্বলের নিচে যায় ঘুমাবেন, আমি তো রাস্তায় পড়ে থাকবো, তাহলে আমি যত আগে ছাড়তে পারবো আমারই তত লাভ। কিন্তু কষ্ট করে যেহেতু আসছি, একটু যদি হকটা আদায় না করি এটা আসলে ঠিক হবে না। কারণ এই যুবক ভাইরা, আলা হযরতের সৈনিকেরা, হায় হায় এত চমৎকার একটা জান্নাতের বাগান সাজিয়েছে, আমরা যদি এটা মূল্যায়ন না করি, আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সবসময় উৎসাহ দাও, তাদের পাশে থাকো, খারাপ কাজে যাইও না, খারাপ কাজে উৎসাহ দিও না। তারা ভালো কাজটা করেছে, এজন্য আমরা মুরব্বী যারা আছেন, সমাজপতি যারা আছেন, তাদেরকে উৎসাহ দিবেন। আল্লাহ নবী বলেন ওয়াতারাতু ফিন্নার, আমাকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেল। রাসূল বলেন রাআইতু আকসার আহারিহান নিসা, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নাম দেখতে যাওয়ার পরে দেখলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ জাহান্নামের অধিবাসীগুলো হচ্ছে মহিলা, নারী। অধিকাংশ জাহান্নামী পুরুষ না মহিলা? বুঝেন নাই আমার কথা? মা বোনরা গভীর মনোযোগ। আল্লাহ নবী বলছেন ফারাআইতু আকসারা আহালিহান নিসা, আমি জাহান্নামে গিয়ে দেখলাম অধিকাংশ মহিলারা, অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা, নারীরা বেশি জাহান্নামী। এবার বুঝে থাকলে বলেন জান্নাতি বেশি ধনীরা না গরিবরা? কথা কয় না। জাহান্নামী পুরুষরা না মহিলারা? অধিকাংশ মহিলারা। মহিলারা কান্না শুরু করে দিন, হাওমাও করে কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ কি? আমার নবী জানায় দেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামকে আল্লাহ পাথর এবং মানুষ দ্বারা এই জাহান্নামের লাকড়ি বানাবেন। আর এই পাথর আর এই মানুষের মধ্যে অধিকাংশ মানুষ হবে মহিলারা, এই মহিলাদেরকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবেন। ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? আল্লাহ নবী বলেন কার মধ্যে কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নাম দেখতে যাওয়ার পরে দেখলাম এমন কিছু মহিলা আছে যাদের চুলগুলোকে এইভাবে উপর করে ধরে এইভাবে আগুনের শিকল দিয়ে বেঁধে উপরের দিকে টানায় রাখা হলো। আমি প্রশ্ন করলাম ভাই জিবরাইল, এই মহিলাকে যাকে এত কষ্ট দেওয়া হচ্ছে, আল্লাহ নবীকে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, এই নারী ওই নারী যে দুনিয়ার জমিনে চুল খুলে বেগানা পুরুষদেরকে দেখায়া করতো, এই জন্য তাকে আজকে জাহান্নামের মধ্যে ফেলে এই শাস্তি দেওয়া হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। নাই বলেন দ্বিতীয় দিকে আরেকটু আগে গেলাম, এই মেরাজে আমি আরেকটু আগে দেখলাম কিছু নারীদের জিহ্বার মধ্যে আগুনের শিকল দিয়ে বেঁধে, আগুনের গজ্জাল দিয়ে ঢুকায়া এইভাবে টানা দিয়া ওই নারীদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি প্রশ্ন করলাম জিবরাইল, এই নারী কোন নারী যাকে এমন জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে? বলে ইয়া রাসূলুল্লাহ, এই নারী সেই নারী যে দুনিয়ার জমিনে স্বামী যদি একটা কয় সে তিনটা কয়, অর্থাৎ স্বামীর মুখে মুখে যে তর্ক করত, স্বামীর মুখে মুখে যে কথা বলতো, ওই ধরনের নারীকে আমার আল্লাহ এই শাস্তি দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বাবা বলেন, এই ধরনের নারী আপনাদের এলাকায় আছে না নাই? বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় কয় গোলামের ফুট, জামাইরে কয় গোলামের ঘরের গোলাম, এ কয় নিয়ে এগুলো বাবা? স্বামীরে কয় গোলামের ফুট। হায় হায় হায়। মহিলারা কয় হুজুর, এখন যায় দেখেন মহিলা বলতেছে হুজুর এডি করতে নিয়ে আইছে আজকে, হুজুর এগুলো কি করতে আইছে? মা আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী
আপনারা জাহান্নাম থেকে বাঁচেন, জান্নাতি হন, এটা আমরা চাই। আল্লাহ নবী রহমতের নবী বলেন না, মহিলারা জামাই পছন্দ হয় না, জামাই কালো, জামাই ইনকাম কয় তোমার আমার বাপ মা যদি জীবনে ভুল করে থাকে, তোমার কাছে বিয়া দিয়া ভুল করছে, তোমার সংসারে আমার জীবনটা শেষ। এগুলা কমন ডায়লগ, এগুলা ব্রাহ্মণবাড়িয়া যে ডায়লগ, আমাদের চাঁদপুর ঢাকা একই ডায়লগ, এগুলো সব মুখস্থ আছে। তোমার সংসারে আইসা আমার জীবনটা তছনছ করে ফেললাম। অথচ আল্লাহ নবী বলেন, মহিলারা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিত, তাহলে প্রত্যেক স্ত্রীকে আমার আল্লাহ আইন করে দিতেন, ও মহিলারা প্রতিদিন ঘুম থেকে উঠে সবার আগে তুমি তোমার স্বামীর সেজদা দাও। তাহলে ওই জামাইর, ওই স্বামীর সম্মান ইজ্জত কম না বেশি? না পছন্দ হয় না হাতায় চিকুন মানুষ, কালা মানুষ, অমুকে জামাই কত সুন্দর, কত টাকা ইনকাম করে, আপনি এটা বলতেছেন? আল্লাহ বলেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, ও মা ওই ব্যক্তির কাছে যাও, ওই নারীর কাছে যাও যেই নারীর স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেই নারীটা বিধবা হয়ে গেছে, তাকে যে প্রশ্ন করো, তুমি তো বাবার বাড়িতে থাকো, আবার স্বামীর বাড়িতে থাকো, কেমন যাচ্ছে স্বামী ছাড়া জীবন? কয় স্বামী ছাড়া কোটি যত কোটি টাকায় থাকুক, স্বামীহীন জীবন কত কষ্টের। কয় না আছে বাবার বাড়িতে সম্মান, না আছে স্বামীর বাড়িতে সম্মান, বাপের বাড়িতে কয়দিন বাবা মা খাওয়াইবো, কয়দিন ভাইয়ের বউ খাওয়াইবো, কয়দিন পরে একটা তাকে খুঁটা দেয়। স্বামীর বাড়িতে একই অবস্থা, বাপের বাড়িতে একই অবস্থা। দুনিয়ার সবচেয়ে নিরীহ অসহায় হচ্ছে যার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। কথা বলা ঠিক কি না? যখন দুনিয়াতে থাকে তখন কয় গোলামের উপর, যখন থাকে না তখন বুঝে এটা দাম কত। আমার ভাই, আমার বন্ধুরা, বলছিলাম হযরত আব্দুল্লাহ আনসারী, মনে আছে? শেষ করে দিই নাকি? শেষ করে দেব? ওই যে আমরা বলতে শেষ করে দেওয়ার জন্য এক পড়তেছে, অনেক কষ্ট হচ্ছে। আমি এই হাদিস শরীফটা বলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আমার বন্ধু আব্দুল্লাহ আনসারী, মনে আছে তো? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, একটা পোশাক, একটা কাপড় পরে আপনার দরবারে চলে যাই। ও যুবককে যদি বলি, ভাই আজান হয়েছে মসজিদে, চলো নামাজে যাই। কয় হুজুর প্যান্টে সমস্যা, একটু সমস্যা আছে, তার প্যান্টটা নাই মনে হয়, আসেনি? ঘরের মধ্যে জামা কাপড়ের অভাব নাই, কত আলমারি ভর্তি জামা কাপড়, কত পোশাক, কিন্তু নামাজে যায় না, পোশাকের সমস্যা। যুবক আল্লাহর ছিলেন না, নবীর ছিলেন, নামাজ পড়ার জায়গা না, এইজন্য বলে কেমন করে ঘুমাও তুমি ওরে ও মুমিন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন নামাজের উপরে। এই জীবন নামাজ যেন, এই জীবন সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলছে হযরত আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাপড় পরে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি প্রতিদিন সবার শেষে যাই, সবার আগে আসি। আল্লাহ নবী কান্না করছেন, সিদ্দিক আকবর কান্না করছেন। হঠাৎ করে শুনতে পারলেন আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর থেকে কিছু একটা কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর ফারুক দৌড়ে গেলেন, আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে কিসের কান্নার আওয়াজ শোনা যায়? গিয়ে দেখলেন আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান, যাদেরকে শিকল দিয়ে বেঁধে ঘরের একটা কোণের মধ্যে বেঁধে আটকে রেখেছে। ও আব্দুল্লাহ আনসারী, এত সুন্দর দুইটা সন্তানকে কেন বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বয়স্ক মানুষ, আমরা যুবক মানুষ, আমরা বয়স মানুষ, আমাদের যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি, পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে পারি, কিন্তু এই সন্তানগুলো তো সহ্য করতে পারে না। নবী গো, আমার বাড়ির সামনে একটা ইহুদির খেজুরের গাছ আছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই ছেলেগুলা পেটের ক্ষুধা যখন সহ্য করতে পারে না, ওই ইহুদির
খেজুর গাছের নিচে গিয়ে ইহুদির গাছের খেজুরগুলো টোকায় টোকায় খেয়ে ফেলে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে যে তার অনুমতি ছাড়া তার গাছের খেজুর কেন খাইলো, আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমার সন্তানগুলোর আমি ঘরের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখি। বলেন সুবহানাল্লাহ। দেখেন হালাল খাবার ওনার আল্লাহর কাছে জবাবদিহির ব্যাপারে কত সতর্ক ছিলেন। হযরত ওমর কান্দে, উসমান কান্দে, আল্লাহ নবী কান্দেন। আল্লাহ নবী বলছেন, উসমান কে আছো, এই খেজুর গাছটা আমার সাহাবীর জন্য কিনে দিবা। হযরত উসমান জিন্নুরাইন দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ আমি কিনে দিব। চলে গেলেন সেই ইহুদির বাড়িতে। ইহুদি কয় কি, কয় খেজুর গাছটা কিনতে চাই। কয় অনেকদিন পরে উসমান রে পাইছি। কয় কত দাম বলো? কয় এমন দাম বলমু যাতে করে না দিতে পারে। কয় দাম কত খালি বল। ওই ইহুদি কয়, উসমান আমার এই একটা খেজুর গাছের বিনিময়ে যদি তুমি 70টা খেজুর গাছ আমারে দিতে পারো তবেই আমি খেজুর গাছ বিক্রি করব, না হয় বিক্রি করব না। হযরত উসমান মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলেন, ইহুদি মাত্র 70টা খেজুর গাছ চাইছস? এই ইহুদি খোদার কসম, আজকে একটা খেজুর গাছের বিনিময়ে যদি আমি উসমানের तमाम জিন্দেগীর সমস্ত সম্পত্তি দাবি করতে, খোদার কসম আজকে একটা খেজুর গাছের বিনিময়ে আমার সমস্ত সম্পদ তোরে আমি দান করে দিতাম। আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? নবীর মোহাম্মত রাখার দরকার আছে না নাই? কবরের ভয় রাখার দরকার আছে না নাই? পর্দা করার দরকার আছে না নাই? সুদ খাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, ঘুষ খাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এগুলোর দরকার নাই, কিন্তু ইয়াবা আর বাবা এগুলোর দরকার আছে। হ্যাঁ, না খেলে শরীর গরম হয় না। আল্লাহ নবী বলেন, শেষ কথা, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা ঈমানদার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমান যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে সে একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু যে নেশাখোর জান্নাতে যাওয়া তো দূরের কথা, বলে জান্নাতের ঘ্রাণও কখনো সে পাবে না। বলে নাউজুবিল্লাহ। এই জন্য বলবো, যে সমস্ত ভাইরা নেশার সাথে জড়িত, সময় আছে সংশোধন হয়ে যায়। এই আলা হযরত ইমাম আলা হযরত সুন্নি যুব সংগঠনের সাথে জড়িত হয়ে যায়, তাদের সাথে ঐক্যবদ্ধ হন। এবং আপনারা যারা আছেন এই সংগঠনের যুবকদেরকে আপনারা সাহায্য করবেন এই সমাজকে নেশামুক্ত করার জন্য, এই সমাজকে মাদক মুক্ত করার জন্য, এই সমাজকে যৌতুক মুক্ত করার জন্য, এই সমাজকে দারিদ্র্য মুক্ত করার জন্য। আমরা সবাই রাজি আছি না নাই? তাহলে এদেরকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমি প্রথমে বলছিলাম, আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, তাহলে এই কাজটা করার কারণে এই কাজটা যতদিন থাকবে তোমাদের আমলনামায় ততদিন নেকি আমার আল্লাহ লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই যুবকদেরকে আপনারা সাহায্য করবেন। আলা হযরত হায় হায় এমন এক শখসিয়তের নাম যিনি আমাদের ঈমানকে হেফাজত করেছেন, যিনি আমাদেরকে এই ফিতনার জামানায় ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো রাস্তা দেখিয়ে দিয়েছেন, বাতিল ফিরকা থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এমন একজন ব্যক্তির নামে এই সংগঠন। এই জন্য আপনারা সব সময় এই আলা হযরত ইসলামী যুব সমাজের এই সংগঠনের পাশে থাকবেন, এই যুবকদের পাশে থাকবেন। ওরা যখন আপনাদের কাছে যদি কখনো কোনো সাহায্য সহযোগিতা বা সাপোর্ট কোনো কিছু সহযোগিতার জন্য যায়, আপনারা তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবং এই সমাজের মধ্যে আপনারা এদের মাধ্যমে এই সমাজটাকে একটা ইসলামী আদর্শ সুন্নি সমাজ হিসেবে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি। মা বোনরা পায়ে হাত রেখে বলবো, মৃত্যুকে ভয় করেন। আপনি কতদিন বাঁচবেন? প্রধানমন্ত্রী খালেদা জিয়া কত দাপটশীল একটা নেত্রী ছিল, দুনিয়াতে থাকতে পারছে? হ্যাঁ, থাকতে পারছে? তার আগে যান, পৃথিবীতে কত বড় বড় বাদশা মন্ত্রী, কেউ কি থাকতে পারছে? যেখানে যদি দুনিয়াতে কেউ থাকতে পারতো, একজনের এখতিয়ার ছিল। কয়জনের? একজনের। তিনি হচ্ছেন আমাদের নবী। আমাদের নবীর ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন? আজরাইল এসে অনুমতি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন রূহ কবজ করো, না হয় আমি চলে যাব। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইচ্ছা। আমার নবী বলেন না, আমিও চলে যাব। যেখানে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, সেখানে আমি আপনি সলিমউদ্দিন করিমউদ্দিন থাকার কোন সুযোগ আছে?
কোনো সুযোগ নাই। এই জন্য আপনি দুনিয়াতে ভালো থাকার জন্য ঘরের মধ্যে পানি পড়তেছে, টিন লাগাচ্ছেন না, ঘরটা আরেকটু ভালো করে করার দরকার, বিল্ডিং করছেন, আপনি আরেকটু উন্নত করছেন, টাইলস লাগাচ্ছেন, ঘরের মধ্যে এসি লাগাচ্ছেন, ফ্যান লাগাচ্ছেন একটু ভালো থাকার জন্য। আর যেখানে আপনি অনন্তকাল থাকবেন সেখানে ভালো থাকার জন্য কি লাগাইছেন? সেখানকার জন্য আপনি কি রেডি করেছেন, কি প্রস্তুত করেছেন? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আমার বান্দারা, আল্লাহকে ভয় করে এবং আগামী দিনের জন্য, কবরে যাওয়ার জন্য কি প্রস্তুত রেখেছো সেটা প্রস্তুত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ফিতনার জামানায় আমাদের ঈমান, আমাদের আমলকে হেফাজত করে, বলেন আমিন। দয়াল নবীর মুহাব্বত দ্বারা যেন আমাদের কলিজাকে ভরপুর করে দেয়, বলেন আমিন। আসুন সেই দয়াল নবীর একটু দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সাল্লাল্লাহু সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, মেরে আকা रहमतों की ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मेराज वाले, अर्श की मेराज वाले, हमासियों के लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह से आज़म इमाम मुत्तका वन्नो का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला को सलाम, मुझसे खिदमत के कुदसी कर है रज़ा और रज़ा आला हज़रत बरेल की शान, जिनके हर घर अदा सुन्नते मुस्तफा, जिनके हर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तोरीकत पहला को सलाम मुस्तफा, जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला को सलाम बिकमाल या हबीबल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह। अरे हमारा मौतेर निदान ताकि नबी गो আমার শিয়রে আমার মৌতের নিদান কালে আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
আরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিবেন গণবিজি পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিবেন গণবিজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম চুমিয়া করিব সালাম কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আরে পাইজোদে নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকবে না আমার পাইজোদে নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকবে না আমার দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া আরে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে ওগো দয়া করি ইয়া দিবেন গো দেখা দয়া করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अव्वल आखिर एक अल्लाह ज़ाहिर बातिन एक अल्लाह अव्वल आखिर एक अल्लाह ज़ाहिर बातिन एक अल्लाह खालिक मालिक एक अल्लाह बोलो एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাগো শাহে মদিনা দিদার দাগো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা করো করুণা গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাগো শাহে মদিনা দিদার দাগো সবাই বলি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাগো শাহে মদিনা দিদার দাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লামে ইয়াতি নাযীরুকা ফি নাযরিন লামে ইয়াতি নাযীরুকা ফি নাযরিন মিসলে তো না শুধু पैदा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब भजन जहन्नामेर गेट जाके पावा जाइबे आहा गुनाहगार उम्मत के जिनी पार करिबे भजने ओई नबीजिर मोहब्बते ओई नबीजिर मोहब्बते मिलाद पड़ियो मन जदि दिते हय नबीके दियो आहा भालो जदि बासते हय বাসো তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না আহা ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় बजन हशरेर मैदान जिनी থাকিবেন সিজদায় আহা গুনাহগার উম্মতরা যেন পার পেয়ে যায় বজনে ওই নবীজির মোহাব্বতে ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না তোমার কষ্ট যিনি সইতে পারে না ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আলহামদুলিল্লাহ আসলে আমি যদি আরেকটু সময় দিতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো আমি আজকে খুব বেশি তৃপ্তি পেয়ে সত্য কিন্তু আপনাদের জন্য খুব মায়া হয় যে আপনারা এই কোন শীতের মধ্যে বসে আছেন এই জন্য আমি তাড়াহুড়ো করে শেষ করে দিছি ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কখনো নসিবে রাখে আপনাদের সাথে আবারও দেখা হয় তখন প্রাণ ভরে আপনাদেরকে বয়ান শোনাবো আজকে আর আপনাদেরকে কষ্ট দিব না আসুন আমরা মুর্দিগানকে স্মরণ করে মা বাবাকে স্মরণ করি সকলের মাগফিরাতের কামনা নিজেদের জীবনের গুনাহ খাতাগুলোর কথা স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي پروردگار مولاي كون يا الله يا رحمن يا حي يا قيوم يا ذو الجلال والإكرام الله আপনার কুদরতি নজরে একটু তাকায় দেখুন মালিক গভীর রজনী কেমন কনকনে শীতের মধ্যে আল্লাহ আপনার বান্দাগুলো মৌমাছির মতো ঝাঁক ধরে বসে আছেন রে মাওলা কখন আল্লাহ আপনাকে দেখে নাই নবীকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই শুধুমাত্র আলেম ওলামার কথা শুনে আল্লাহ আল্লাহ আপনার জাহান্নামের ভয়ে আপনার ভয়ে বসে আছে আল্লাহ প্রত্যেকের আজকের হাজিরাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ প্রত্যেকের तमाम জিন্দেগির জাহিরি বাতিনি সগীরা কবিরা জানা অজানা ছোট বড় সকল গুনাহ খাতা গুলো maaf করে দাও আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলে যারা আল্লাহ উপস্থিত রয়েছে আল্লাহ প্রত্যেকের জনম দরদি মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসদ গুলো পূরণ করে দাও আয় আল্লাহ আজকের আজিমুস শান সুন্নি মহাসম্মানের আল্লাহ উসিলায় এই অত্র পুরীশ্বর গ্রামে যতগুলো কবরস্থান রয়েছে আল্লাহ প্রত্যেক কবরবাসীর কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ খাস করে ইমাম আলা হযরত সুন্নি সংগঠনের যেই সমস্ত যুবক ভাইরা আজকের জান্নাতের বাগান সাজিয়েছে আয় আল্লাহ প্রত্যেক ইমাম হুসাইনের সৈনিককে আপনার দরবারে কবুল করে নাও আল্লাহ প্রত্যেক যুবক ইমাম হুসাইনের সৈনিক হিসেবে কবুল করে নাও আল্লাহ সবাইকে নবী প্রেমিক হিসেবে কবুল করে নাও আল্লাহ এই এলাকা যতদিন থাকবে আয় আল্লাহ এই মাহফিলকে এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রেখে দিও মাওলা আয় আল্লাহ এই মাহফিল এই সুন্নি সম্মেলন অনুষ্ঠিত করতে গিয়ে আল্লাহ আয়োজন করতে গিয়ে যারা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের এই সহায়তাকে আপনার দরবারে কবুল করে নাও আল্লাহ খাস করে অনেক প্রবাসীরা আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ প্রত্যেক প্রবাসীর এই দান সদকাকে আপনার দরবারে কবুল করে নাও আল্লাহ অনেক মা বোনেরা এসেছেন আল্লাহ প্রত্যেক মা বোনের মনের নেক মাকাসদগুলো পূরণ করে দাও আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত রয়েছে আল্লাহ যে তাবারুক দেওয়া হয়েছে আল্লাহ এই তাবারুককে আপনার দরবারে শেফা হিসেবে কবুল করে নাও আল্লাহ প্রত্যেক বছর যেন তারা এমন সুন্দর একটি জান্নাতের বাগান সাজাতে পারে তাদেরকে এমন ঈমান নসিব করে দাও আল্লাহ আল্লাহ তাদেরকে এমন তৌফিক দান করে দাও মাওলা আয় আল্লাহ কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় আয় আল্লাহ কত মানুষ আগুনে পুড়ে মারা যায় কত মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে পচে গলে মারা যায় কত মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন মাওলা আল্লাহ মরণ যেদিন দিবা কোন এক রমজান মাসের রোজা অবস্থায় মরণ দিও গো মাওলা আল্লাহ মরণ যেদিন দিবা কোন এক জুমার দিন নামাজের সিজদা অবস্থায় মরণ দিও মাওলা আয় আল্লাহ মরণ যেদিন দিবা আল্লাহ আমাদেরকে জান্নাতি মেহমান না বানায়া মরণ দিও না গো মাওলা আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে নিদান কাল শুরু হয়ে যাবে সাকারাতুল মাউত শুরু হয়ে যাবে আল্লাহ সেই কঠিন মুসিবতের দিন আমাদের ঈমান আমলকে হেফাজত করিয়া আল্লাহ আমাদের দয়াল নবী নূর নবী উম্মতের কান্ডারি দয়াল নবী যেই নবীর একবার দেখলে জাহান্নাম হারাম হইয়া যায় ওই নূর নবীর নূরানি চেহারায় আনোয়ার মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের কলবে মুখে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ